তো আজকে আমরা একটি চ্যালেঞ্জ করছি। এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও 50 গুণ বেশি শক্তিশালী, কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে। তাহলে দেখা যাক এবার কি হয়। তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে। ও, এটা তো ভয়ঙ্কর। এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল। তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে। আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে। আমাকে জিততে হবে। আর আমরাও চাই তুমি যেতো। 3, 2, 1 তুমি কি পারবে? শুরু করো। এই যে এই Oh my God! জিনিসটি একলা আলগে নিতে পারবে। এটা হলো থর তোমার দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। এই চ্যালেঞ্জটি দাঁড়াও। Oh my God! চলো ও না, রোবট এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। আমার ভাই চলো এক হাতে আলগে নেও, উল্টিয়ে দাও, উল্টিয়ে দাও। হ্যাঁ, সব গাড়িগুলোকে উল্টে এবার আমাদের ফিল নিতে হবে। একটু তুমি এই ফিলটা নিতে পারো। এটার ভিতরে একটা খুবই চমৎকার, খুবই অসাধারণ, এটি খুব অসাধারণ। এবার তুমি এটাকে ঠিক করে দাও। তোমার শক্তি হবে কেমন? তোমাকে বিশ্বাস করি। দড়ি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না। ওটা একটা আটকে গেছে। রোবটটা তো জিততে চলেছে। আমার এটাই হয়তো তোমার চেষ্টা। ওর নিজের সবটাকে টানো। কমপ্লিট করতে হবে। টানো, টানো। তো শুরু করছি এখন। তো বন্ধুরা, এখন আমরা দুইজন এটা পার্কুর করব। পয়েন্ট নাম্বার মি, পয়েন্ট নাম্বার ইউ। তো চলো, ইয়েস। তো এটা কমপ্লিট করা যাক। তার আগে আমাদেরকে এই টাইমারটা দিতে হবে। তো আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম এই টাইমারটা ভালো ভিডিওটা করব। হ্যাঁ, একবার জিমিকে সেরা করে দেব। দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট? শুরু করো। 1, 2, 3, আরো go! অনেক কিছু। মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ভার্সেস এই ম্যাক। এটা অনেক বড়। এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও 50 গুণ বেশি শক্তিশালী, কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে। তাহলে দেখা যাক এবার কি হয়। তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে। ও, এটা তো ভয়ঙ্কর। এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল। তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে। আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে। আমাকে জিততেই হবে। আর আমরাও চাই তুমি যেতো। 3, 2, 1 শুরু করো। এবার আমার ভাই, চলো ভাই। ও মাই গড! ও গাড়িটাকে উল্টে দিল। এবার ম্যাক শুরু করেছে। প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। থর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো দাঁড়াও। ও মাই গড! চলো ও না, রোবট এগিয়ে যাচ্ছে। আমি পেরেছি। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ওকে, ওকে। ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিল। এবার সবচেয়ে কঠিন অংশ। ও কি বাস থেকে টেনে নামাতে পারবে? টানো। ও পিছলে যাচ্ছে মানবতার জন্য। ও ওটাকে দোলাচ্ছে। ও ধর, চলো চলো তাড়াতাড়ি। রোবটটা শেষ গাড়িটাকে উল্টাতে চলেছে। এটা উল্টে দিল। গেমটা টাই হয়ে গেছে। রোবট এই টায়ারে পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে। ম্যাক কিন্তু বাসটাকে ধরে টানছে। আমি চাই না মানবতা এখানে হতাশ হোক। থর, আমরা তোমাকে বিশ্বাস করি। দড়ি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না। ও টায়ারটা আটকে গেছে। ও আটকে গেছে। রোবটটা জিততে চলেছে। ও না, এটাই হয়তো তোমার শেষ টান। থর, নিজের সবটা দিয়ে টানো। টানো টানো। ও, তুমি পেরেছো। মানবতার জন্য। গোটা মানব জাতির পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল। ধন্যবাদ। দারুণ। মানব জাতি এক, রোবট শূন্য। চলো। এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয়। কিন্তু এখনো 6টা চ্যালেঞ্জ বাকি আছে। এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা। তাহলে পরের শোডাউনে যাওয়া যাক, যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট। এটা খুবই সুন্দর পোস্ট হবে। তুমি তো আমরা তো চলো। পারলাম না মারতে। ভাই, ও তোমাকে নিয়ে মজা করছে। ঠিক আছে, আবার শুরু করো। আমাদের 2 নাম্বার চ্যালেঞ্জ
এত ফাস্ট কেন ভাই? আর 7টা বাকি আছে। পরেরটা ও এটা ভয়ঙ্কর ছিল। দেখো নিও ওখানে সেলিব্রেট করছে। রোবট সেই খেলাটা জিতবে। ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে। আমি নিওকে পছন্দ করি না, ওকে হেড করি। তুমি পারবে না। এই ইমোটটা দেখানো বন্ধ করো। ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে একদমই পাচ্ছি না। তাই। এটা খুব বাজে হচ্ছে ভাই। ও নিওকে হিট করছিল। এরিক তুমি বলটা হিট করেছো। মনে রেখো জিততে হলে একটা হোম রান দরকার। আমি জানি সেটা। নিও তোমার হারার সময় এসে গেছে। কথা না বলে মারো। মানব জাতি দুর্বল নয়। মানবতার জন্য করো। এরিক আর 4টে পিচ বাকি আছে। তোমার কি মনে হয় তুমি পারবে? মানবতার জন্য এটা করতেই হবে। মানবতার জন্য। এই রে, দূরে যা, দূরে যা, আরো দূরে। তুমি পেরেছো। মানুষ পছন্দ নয়। ও হেটে পড়েছে। ঘন্টায় 150 মাইল গতিতে। তার সাথে মানব জাতির মধ্যেই প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড হলো। নিও তুমি কি এই $10,000 গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে? না না না, তুমি যেতে নি। জীবনের সব থেকে খারাপ মুহূর্ত। তুমি সত্যি রোবটকে লাগিয়ে দিলে। আর এই গেমও মানবতাই জিতে গেল। আর মানব জাতি এখন 2-0 এগিয়ে আছে। এবার দেখা যাক এই এআই রোবটগুলো এগিয়ে যেতে পারে কিনা। কারণ আমরা এনেছি অ্যাডামকে, যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে। আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে। আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে, তুমি নাকি রোবট। কিন্তু কিক করো। আচ্ছা, হ্যাঁ, তাই আমরা একটা অ্যাকিউরেসি চ্যালেঞ্জ করব। আর নিয়মটা হলো খুবই সহজ, যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে। অ্যাডাম এটা মানবতার জন্য করো। ঠিক আছে, দেখা যাক মানবতার জয়। আমার ভাই পেরেছে। চলো তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারোনি। ও মাই গড, শুরুটা ভালো হলো না। এটা খুবই অদ্ভুত। আর আমরা জানি রোবটটা দূরে মারতে পারে, কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাকিউরেটলি মারতে পারে? ও এটা খুব কাছে ছিল। মানবতা কি এবারে হেরে যাবে? কিছু বলবে তুমি? না। আমি কেন পারবো? ও মেরেছে। তুমি পারবে। ও অ্যাডাম, তুমি এত মিস করছো কেন বলো তো? সবাই মিস করে। ও ও ও ও ও ও ও অ্যাডাম, তুমি তৈরি হলে বলবে। এটা কি তোমার শেষ তো আমি এটাকে ও আমার শ্বাস পুরো ওয়াও। ও রোবট জিতে গেল ভাই। টিম রোবট 1 পয়েন্ট পেলো। তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে? না, আমি কিচ্ছু বলতে চাই না। এই রোবটটা হয়তো কথা বলতে পারে না, কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে। কারণ এরপরে রয়েছে 4 বারের NBA চ্যাম্পিয়ন মানু জিনোবলি, আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট। তুমি কি নার্ভাস? একটু তো ভয় করছে। যে প্রথমে 2টো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে। আর হ্যাঁ, দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে। ঠিক আছে চলো, মানবতার জন্য চলো আমার বন্ধু, আমাকে সাহায্য করো। আমি এখন দেখা যাক, দেখে নাও তাহলে। দাঁড়াও, তুমি পেরেছো, তুমি পেরেছো। দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কিনা। হাতটা কি বড়। ওটাও আমার সত্যি নার্ভাস লাগছে। চলো, ও ছুড়ে দিয়েছে। ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে। এটা একটা মনস্টার। যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে, আমি তখন আমাদের নতুন বিস্ট ল্যাব হাইব্রিড সম্পর্কে বলবো। তোমরা প্রচুর মিক্সার ম্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে। তুমি এবারে হেরে যাবে বন্ধু, তুমি শুনতে পেলে? ঠিক আছে, এবার থ্রো করবো। একদম। এই বলটা ও মেরেছিল। আমি টিমের থেকে এই আমি দারুণ throw করেছিলাম। বাস্কেটবল মানু এই মাত্র শটটা মিস করলো, কিন্তু তোমরা মিস্টার বিস্ট ল্যাব হাইব্রিড পিক করতে না, এটা আমরা কিনছি। ওকে, তো ও বাহ, ওয়াও। রোবট জিতে গেল ভাই। টিম রোবট 1 পয়েন্ট পেলো। তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে? না, আমি কিচ্ছু বলতে চাই না। বল নিতে চাচ্ছি। এই রোবটটা হয়তো কথা বলতে পারে না, কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে। কারণ এরপরে রয়েছে আমিও 4 খেলতে বারের পারি। NBA চ্যাম্পিয়ন মানু জিনোবলি, আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট। তুমি কি নার্ভাস? একটু যে প্রথমে 2টো বাস্কেটবল শট পাবে সে এখানে পড়লো, দ্বিতীয় টিভি থেকে বেরিয়ে গেল আমাদের আরেকটি বল। মজা করছি এই বলটা পাঠিয়ে দিয়েছিলাম, আবার নিয়েছি। এটা আমি এখন বলটি দিব, এটা অনেক মজা পাবো। আমি মারবো, আমি এখানে মারবো। ও
এই পড়ে যাচ্ছে মনে হয়। তুমি ওখানে যাও আমার ভাই। তো তুমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে দেবা। দাঁড়াও তুমি, দাঁড়াও। আমি দেখবো। এই বলবা যে আব্দুল মুকুরিসি তো হ্যাঁ বলবি আব্দুল মুকুরিসি হ্যাঁ তো জিমি বলে যে মিস্টার বিস্ট এরকম বলে না। হ্যাঁ আমি আরেকটা চ্যানেল বানাইতে চাচ্ছি, কেমনে বানাই আরেকটা চ্যানেল। তো এখন আমি বল মারবো, একটু ভালো করে দাঁড়াও। বল হে ব্রো দাঁড়াও, একটু লাফাইও না। তো রেডি 1 2 3 দাঁড়াও আমি দেখ এই দেখো রেডি 1 2 3 গো ধরো let's go oh bro আমি জিতছি। আমার 30 পয়েন্ট, আবার 1 পয়েন্ট তোমার, আমার 0 পয়েন্ট। চলো চলো আমার তোমার 1 পয়েন্ট, আমার 0 পয়েন্ট। চলো আমার বোন চলে এসেছে, বোনকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে। ও শেট বল চলে গিয়েছে বাইরে। তো আমার বোনটি চলে এসেছে ক্যামেরার সামনে। আমার বোন তুমি এখানে। তো এখানে একটি মজার জিনিস, মারো ও শিট আমার 1 পয়েন্ট হয়ে গেছে। বলটি মারছি নাও। ও ইয়েস আমার লাগেনি তোমার 2 পয়েন্ট, আমার 1 পয়েন্ট। ও বলটি ফ্যানের সাথে লেগেছে, আমার 1 পয়েন্ট, তোমার 2 পয়েন্ট। চলো আমার 2 পয়েন্ট, তোমার 1 পয়েন্ট। 1 পয়েন্ট তোমার 3 পয়েন্ট, আমার 2 পয়েন্ট। 3-2 চলো বল মারো। হ্যাঁ বল মারো ইয়ে চলো বল মারা হচ্ছে। আমাদের এই চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে। চলো বল মারো। বল খেলো তোমরা। চলো এবার বল মারা হোক, কখন চ্যালেঞ্জে কে জিতে। চলো আমার 5 পয়েন্ট হয়ে গেছে, 5 পয়েন্ট। চলো বল মারো বল আমাকে মারবা, আমি তোমাকে মারবো। চলো এই ভাবে কে খেলে। চলো আমাকে দাও না 7 পয়েন্ট হবে। মোবাইলে দেখা যাবে, বলা লাগবে না কে জিতছে কে পারছে, বলা যাবে। আবার মারছি, আমি ধরতে পারিনি।
দেখাইলে তো ও ধীরে ধীরে দেখা যাবে না। বল মারো, বল মারো। বলা হোক বের হয়ে যাচ্ছে। ঘুমানোর সময় হয়েছে এখন শেষ করা। ও ভাই, টেনশনে আছি কখন আমি বল পেয়ে যাব। ও ভাই, কিন্তু ভাই এটা জানি না, আমি মোবাইলটা নিচে পড়ে গেছিল এভাবে। চলো আবার 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 আচ্ছা আচ্ছা রেডি 1 2 3 গো মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও 20 পয়েন্ট নাও নাও গুড লাক না 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 ভাই পারিনি ভাই পারিনি আমি পারিনি ওকে ওকে ব্রো ভাই পারিনি একবার পারিনি ভাই এভাবে অংশগ্রহণ দেব না গাইস। তো তোমরাই বলো এরকম যদি ইউটিউবের সাথে যদি এরকম করে তাহলে কি হবে? তোমরা ওকে ডিসলাইক করো। আমি একটা চ্যালেঞ্জ বানাচ্ছি যে আমার সব যে আমি চ্যালেঞ্জ বানাবো সেটা সে দিচ্ছে না। আমার ভাই একটু পাগল টাগল আছে, মানে তার চ্যানেলে সে বেশিরভাগ থাকে না, তাই আমি করি। তার চ্যালেঞ্জে 70 সাবস্ক্রাইব, তার চ্যালেঞ্জে আমার চ্যালেঞ্জ আমার না, তার চ্যানেলে 70 সাবস্ক্রাইব, আমার চ্যানেলে 54 সাবস্ক্রাইব। হ্যাঁ 54 সাবস্ক্রাইব। এরকম করলে কিভাবে আমি খেলবো? নিয়মে এটা খেলতে হবে, নাহলে আমি নাহলে চ্যালেঞ্জ থেকে বের করে দেব। ও ভাই পেরেছি। नहीं 5 পয়েন্ট বললি না তখন? 5 ওইটা 4 বললি। 4 পয়েন্ট ও পারিনি আমার 25 পয়েন্ট। ওকে এবার দেখা যাক আমি পারি নাকি। আমি পারবো, আমি পেরেছি। আমার বোনাস হবে, এরপরে আমার বোনকে নেব। চলো 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 বোন, তুমি যাও ওখানে যাও, তোমাকে দেব। এই অংশগ্রহণে চলে এসো, চলে এসো অংশগ্রহণে। যাও নাও বল দাও মেরে দাও। দাগের বাইরে চলে যাচ্ছে। দেখি আমি আমার ভাই পাগল টাগল, এই জন্যই খেলতে ইচ্ছা করে না। আমি কষ্টে ভিডিও বানাই তার থেকে। সে অনেক পাগল, আমার বাবা মারলে আমার তাকে মারতে ইচ্ছা করে। আজই তো লাগছিল। এবার লাস্ট পয়েন্ট, লাস্ট আমরা 27 লাস্ট দুইবার লাস্ট দুইবার, তারপরে শেষ, তারপরে ফাইনাল। দাঁড়াও তারপর তোমারটা ফাইনাল আমি জিতলাম। আমি টাকা পাবো। ওকে মোবাইলের কালার এমন হয়ে গিয়েছে। আচ্ছা এই শেষ করে নেই তারপরে আবার করবো। শেষ করে নেই আরেকটা ভাই, একটা ভাই। এই লোকি রোবটটা কিন্তু দারুণ। লাস্ট জাম্প, ধরো আমি পেরেছি, আমি জিতেছি। আমরা দুইজন জিতেছি। তোর মাত্র এখানে টাকা দিব না, যেমন কাছে টাকা থাকে সেই জন্য টাকা দেয়। তোর ওই আরে আমি টাকা দিয়ে করছি না। তোর 10 পয়েন্ট হইছে, তোর 10 পয়েন্ট। তো ভিডিও এইটুকু রাখছি, এটা হচ্ছে পার্ট 1। তো এইটুকুই রাখছি, আবার দেখা হবে পার্ট 2 তে।
তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পার্ট 2 তে।